আমরা সবাই একত্রিত হয়েছি হিন্দুদের স্বার্থে। আমরা হিন্দুদের স্বার্থে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের হিন্দুদের গৌরব, যুবক ভাইদের প্রাণ, হিন্দুদের নয়নমণি, হিন্দুদের একমাত্র যোদ্ধা মিটননাথ মহাশয়। প্রতিবাদে কিছু বলার জন্য আহ্বান জানাই। আজকে সমগ্র দুধপাতিল অঞ্চল, হাতিচড়া এবং সমগ্র দুধপাতিল ঐক্যমঞ্চের দ্বারা যে মহা মিছিলের আয়োজন করা হয়েছে, এই আয়োজনকর্তাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। এবং যারা হিন্দুরা আজ নিজের শরীরের রক্তে আগুন জ্বালিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সকল নাগরিকবৃন্দের কাছে আমি অনুরোধ করতে চাই, নিজের শরীরের রক্তের আগুন আজকের এই মিছিল শেষ হওয়া যাতে শেষ না হয়, সেই আগুনকে জ্বালিয়ে রাখতে হবে। কারণ বাংলাদেশে একের পর এক হিন্দুদের হত্যা করা হচ্ছে। আমরা বিগত কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি যেভাবে দীপু দাসকে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বাংলাদেশে দীপু দাসকে কিভাবে ওরা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলায় ভাসিয়ে প্রথমে পুলিশ ওকে ধরে থানাতে নিয়ে যায় এবং থানার থেকে বাংলাদেশের কুলঙ্গার পুলিশ প্রশাসন ওকে ভিড়ের মধ্যে ঠেলে দেয় এবং সেই নৃশংস ভিড়, সেই নৃশংস কাপুরুষের ভিড়, সেই লুঙ্গি বাহিনীর ভিড় আমাদের দীপু দাসকে প্রথমে পিটিয়ে আত্মহত্যা করে ফেলে এবং তারপর ওকে উলঙ্গ করে কাছের মধ্যে ফাঁসি লাগিয়ে এবং তার মধ্যে পেট্রোল ছিঁড়ে এবং ওর মধ্যে আগুন লাগিয়ে দেয়। সমগ্র বাংলাদেশের সমাজ চুপচাপ বসে বসে দেখছে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে কিরূপ ভদ্রলোক আছে? মানবাধিকার সম্পন্ন কোন লোক আছে না? বাংলাদেশের সমগ্র মানুষ ও মানুষে পরিণত হয়েছে, জানোয়ারে পরিণত হয়েছে, হিংস্র জানোয়ারে পরিণত হয়ে গেছে। এবং জানোয়ার যখন হিংস্র হয়ে যায় তখন ওদের একটি উপায় আছে, ওদেরকে গুলি করে মারা ছাড়া আর কোনো উপায় থাকে না যখন কোনো পশু হিংস্র হয়ে যায়। তাই আমি ভারত সরকারকে অনুরোধ করতে চাই, এরকম ধরনের যারা হিংস্র সমাজ তৈরি হয়ে গেছে, যেখানে মানবাধিকতা বলতে কোনো কিছু নেই, কোনো কিছু লেশ নেই, এখানে হিন্দু মেয়েদেরকে বলাৎকার করা হচ্ছে, নারীত্ব হরণ করা হচ্ছে, হাজার হাজার মন্দির লুট করা হচ্ছে, হিন্দুদেরকে পিটিয়ে ওদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এইরকম ধরনের পশুদেরকে, এরকম ধরনের জানোয়ারকে ভারত সরকারের উচিত ওদেরকে গুলি করে মেরে ফেলা, এছাড়া ওদের কোনো উপায় নেই। ভাবতে অবাক লাগে এই দীপু দাসের ঘটনা শেষ হয়নি, যেখানে সমগ্র ভারতবর্ষের হিন্দুরা রাস্তায় বেরিয়েছে। দিল্লি থেকে শুরু করে শিলচর পর্যন্ত হিন্দুরা যখন একজোটে রাস্তায় বেরিয়েছে তখন ওদের সাহস দেখুন। বাংলাদেশের রাজবাড়িতে গতকালকে জোর অপবাদ দিয়ে অমৃত মন্ডল নামের একজন নিরীহ হিন্দুকে পিটিয়ে আবারও হত্যা করা হয়েছে। আপনারা বলুন, এইরা মানুষ না অমানুষ না পশু? ওরা আমি তো মনে করি ওদের কোনো ধর্ম নেই, কোনো ধর্ম এরকম মানবাধিকতাকে হত্যা করার পারমিশন দেয় না, কোলাও করে না। ওরা পশু,
ওরা পশু বাংলাদেশের সবাই। ওরা কি বলছে, ওরা কি বলছে, ওদের সাহস তো দেখুন। ওরা বলছে আমাদের নর্থ ইস্ট দখল করবে, আমাদের নর্থ ইস্ট দখল করবে, ওদের সাহস। আরে বাংলাদেশি মোল্লারা, আরে বাংলাদেশি মোল্লারা, আরে বাংলাদেশের লুঙ্গি বাহিনী, তোরা কি আমাদের নর্থ ইস্ট দখল করবি? তোদেরকে কেটে কেটে তোদের রক্ত গঙ্গা বাইরে পদ্মা নদীর জল তোদের রক্তে লাল করে ফেলবো। হিন্দুদেরকে দেখেছিস, হিন্দুদেরকে চিনিস নি, মনে করিস বলিস না। গুজরাটে একবার হিন্দু জাগ্রত হয়েছিল, গুজরাটে একবার হিন্দু জাগ্রতি হয়েছিল, তখন তোদের যে কিরকম অবস্থা হয়েছিল সেটা ভুলিস না। আমাদের দেশের সৈন্য সামন্ত লাগবে না, আমাদের দেশের পুলিশ প্রশাসন লাগবে না, আর্মি লাগবে না। ভারত সরকার শুধু গেট খুলে দেব, আমরা হিন্দুরা গিয়ে ওদেরকে বাংলাদেশি যে মোল্লারা আছে, যে লুঙ্গি বাহিনী আছে, ওদের লুঙ্গি খুলে ওদেরকে কেটে কেটে ওদের বন্ধুগণ, আমাদের বরাক উপত্যকা কিন্তু বিভিন্ন একটা সংকটের মধ্যে চলছে, সংকটের উপরে চলছে। আমাদের বরাক ভ্যালির আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। আমাদের বরাক ভ্যালির উপরে একটি সবুজ রঙের মেঘ ছেয়ে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, আমাদের বরাক ভ্যালির উপরে, বরাক ভ্যালির আকাশের উপরে একটা সবুজ রঙের মেঘ ধীরে 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 ছেয়ে ফেলছে। আমাদেরকে সতর্ক হয়ে উঠতে হবে, আমাদেরকে আরো জাগ্রত হতে হবে। আজকের মিছিলের মাধ্যমে হিন্দু সমাজ দেখিয়েছে হিন্দু সমাজ কোনো কাপুরুষের সমাজ নয়, হিন্দু সমাজ বীর সমাজ, হিন্দু সমাজ শিবাজীর সমাজ, হিন্দু সমাজ নেতাজি সুভাষচন্দ্র বসুর সমাজ, হিন্দু সমাজ রানা প্রতাপের সমাজ। আমরা আমাদের তরোয়াল ময়ামের ভিত্তি রেখেছি, তার মানে এটা কেউ ভুল করবে না যে হিন্দুরা কাপুরুষ হয়ে গেছে। যেই দিন আমাদের মায়ান থেকে তলোয়ার খুলবে, সেই দিন ত্রাই ত্রাই হবে, ত্রাই ত্রাই হবে, সেই দিন শিবের তাণ্ডব হবে। এবং সেই তাণ্ডব থেকে কোন সরকার নেই যে তোদেরকে লুঙ্গি বাহিনীকে রক্ষা করতে পারবে। আমি আর বেশি কিছু বলবো না, অনেক বক্তারা এখানে আছেন। আমি শুধু এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে যে আগুন রক্তে চলেছে, সেই আগুন যাতে না নেবে সকল হিন্দু ভাইদের কাছে আমি বিনম্র আবেদন রাখছি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। সবাই আমার সাথে বলুন, নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। ধন্যবাদ। এখন আমাদের সামনে